নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে একটা অত্যন্ত পপুলার বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি নিয়ে হাজির হলাম, মুড়ি ঘন্ট। এটা আপনারা যে কোনো ওকেশনালি বা ছোটোখাটো অনুষ্ঠানে অবশ্যই বানাতে পারেন। আর এই মুড়ি ঘন্ট হলো এক প্রকারের পোলাও রান্না, যেটা মাছের মাথা সহযোগে রান্না করা হয়। তার সে যে কোনো পাকা মাছের মাথা হলেই হবে। আর আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি 2 পিস, আর নিয়েছি 1 কাপ বাসমতি চাল। এটা আমি ভালোভাবে ধুয়ে 10 মিনিট হলো ভিজিয়ে রেখেছিলাম। এই বাসমতি চাল, এটার বদলে আপনারা কিন্তু গোবিন্দভোগ চালও নিতে পারেন। এছাড়া আমি নিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ এখানে আদা বাটা নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, এখানে প্রায় 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর এখানে 2 শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি। এছাড়া এখানে 1 টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি। এছাড়া নিলাম এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 2টো বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া নুন, আর এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন নিয়েছি, 5টা এলাচ, 5টা লবঙ্গ, 2টো দারুচিনি, আর এছাড়া অল্প সামান্য গরম মশলা পাউডার নিয়েছি, আর লাগবে রিফাইন তেল। প্রথমে আমি মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, আর তারপর ডুবো তেলে ভালোভাবে ভেজে নেব। এবার আমি কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি ভেজে নেব। 1 পিঠ ভাজা হলে আর 1 পিঠ আমি উল্টে দেবো। মাছটা কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে উল্টো পাল্টে খুব ভালো করে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে তুলে নিলাম। মাছ ভালোভাবে ভাজা না হলে কিন্তু মাছের একটা আঁচটা বন্ধ থাকে, তাই মাছ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটা ফ্রাই করে নেব। তার জন্য আমি ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দেবো, আর ভালোভাবে আলুটা ফ্রাই করে তুলে নিচ্ছি। আমি ঢাকনাটা মাঝে মাঝে ঢেকে ঢেকে আলুটা নাড়াচাড়া করেছি। আলু কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার আমার আলুটা আস্তে আস্তে তুলে নিলাম। আলুটা আমি তুলে নিয়েছি, খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন আলু ভাজা হতে হতেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা তেজপাতা। ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ উঠেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চাইলে আপনারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এই রান্নাটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুব সুন্দর এই রান্নাটা খেতে ভালো লাগে। পেঁয়াজ প্রায় আধ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি, তার সাথে সাথে আমি দিলাম রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো। ভালোভাবে সমস্ত মশলাটা 2 মিনিট কষার পর আমি আসছি। মশলাটা 2 মিনিট কষানোর পর আমি ফিরে আসছি। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি চাল।
মশলার সাথে চালটা 2 মিনিট ফ্রাই হওয়ার পর আমি এলাম। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুর সাথে আবার আমি মশলার সাথে চালটার সাথে একসাথে ভালোভাবে আরেকটু ফ্রাই করে নিলাম। সমস্ত মশলার সাথে চাল আলু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম গরম জল। 2 কাপ পরিমাণ আমি গরম জল দেব। যতটা পরিমাণ চাল মনে রাখবেন তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে। আমি যদি 1 কাপ পরিমাণ চাল দিই তাহলে আমি 2 কাপ পরিমাণ জল দেব। তাহলে সেই চাল সিদ্ধ হওয়ার সাথে সাথে ঝোলটাও কিন্তু শুকনো হয়ে যাবে। এবার আমি প্রয়োজন মতো নুন দিয়ে ঢাকনাটা ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না চালটা আলুটা সিদ্ধ হয়। এবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দেব, নাহলে নিচে লেগে যেতে পারে। প্রায় 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হওয়ার পর আমি ফিরে এলাম। প্রায় হয়ে এসেছে, একদম ঝোলও শুকিয়ে গেছে, চাল আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চাইলে আপনারা চিনি দিতে পারেন, যেহেতু এটা একটা ওয়ান টাইপ অফ পোলাও রান্না, তাই একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগবে টেস্টটা। এবার আমি অল্প ঘি দিয়ে দিলাম আর মাছের মাথাটা, ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, একটু ভেঙে দিয়ে দিলাম। আরো 2 মিনিট নেড়ে ছেড়ে অফ করে দেব। তার আগে আমি গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিলাম। আর 2 মিনিট আমি মাছের সাথে ফুটিয়ে নিয়ে তারপর আমি বন্ধ করে দেবো গ্যাস। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি মুড়ি ঘন্ট। এবার আমি গরম গরম সার্ভ করছি। বাঙালিদের অত্যন্ত প্রিয় রেসিপি, ট্রেডিশনাল রেসিপি মুড়ি ঘন্ট। আমি কিন্তু খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপি আপনাদের কাছে বানিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখবেন তো কত সহজভাবেই বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি আসতে পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।